মাছ মাংসের কাবাব তো অনেক খেয়েছেন, এবার একটু ডিফারেন্ট ওয়েতে ডিমের কাবাব তৈরি করে দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ডিমের জালি কাবাব রেসিপি শেয়ার করব। ইফতারে এই কাবাবগুলো রাখলে নিমিষেই শেষ হয়ে যাবে, সবাই তো কাড়াকাড়ি করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে ও সহজও লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপি দেখে আসি। এখানে আমি ডিমের কাবাব তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2টি ডিম ও একটি বড় সাইজের আলু। আলুর পরিমাণটা কম নেবেন, ডিমটা অবশ্যই বাড়িয়ে নেবেন। আপনারা চাইলে এখানে 3 থেকে 4টি ডিমও নিতে পারেন। আমি 2টি ডিম দিয়ে তৈরি করে নিচ্ছি। এখন আমি আলুটিকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, বড় কোনো গোটা বা দানা থাকে না। যেহেতু ডিমের কাবাব, এজন্য এখানে ডিমের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো আলুটি এখানে গ্রেট করা হয়ে গেছে দেখুন। এখন আমি ডিম দুটোকেও গ্রেট করে নিব। আপনারা চাইলে ডিমটিকে একটি নাইফের সাহায্যে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিতে পারেন, সেটাও ভালো লাগে। খাওয়ার সময় দাঁতে ডিমের টুকরোগুলো বাজে, খেতে কিন্তু ভালো লাগে। তো আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। দুটো ডিমই এখানে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন গ্রেট করা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এগুলোর মাঝখানে এখন আমি কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এখানে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটাও ভালো আসে আর এটাকে ফ্রোজেন করেও রাখা যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া। আমি আগে এখানে কাঁচামরিচ দিয়েছি, এজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ থেকে কম লবণ দিয়েছি। সবশেষে এখানে আমি বেসন দিয়ে দিব 1/3 কাপ। এখানে বেসনটা আমি ভেজে নিয়েছি। অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন, কাঁচা বেসনটা দিলে এর গন্ধটা ভালো আসে না। এখানে মোটামুটি সব কিছু অ্যাড করা হয়ে গেছে। এখন সবগুলোকে ভালোভাবে আলতো হাতে মেখে নেব। এখানে প্রথমের দিকে একটু শুকনো লাগলেও মাখতে মাখতে এটা সুন্দর একটা ডোয়ে পরিণত হবে। আর আপনাদের যদি মনে হয় যে ডোয়ে পরিণত হচ্ছে না, তখন চাইলে 1 থেকে 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিতে পারেন। এখানে আমার পানি দেওয়ার প্রয়োজন হয়নি, এমনিতে এটা মুঠোবন্দি হয়ে যাচ্ছে। দেখুন যখন এটা এভাবে দলা পাকানো যাবে, তখন বুঝে নিতে হবে যে এটা রেডি। এখন হাত পরিষ্কার করে ধুয়ে এখান থেকে সামান্য ডিমের মিশ্রণ নিয়ে আমি গোল আকারে শেপ দিয়ে দিব। চপের শেপ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। তো দেখুন আমি বড় বড় করে চপগুলো তৈরি করে নিব। এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে মসৃণ একটি চপের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন কোথাও ফাটল বা ক্র্যাক নেই, আর দেখতেও কত সুন্দর লাগছে ডিমগুলোর কারণে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। এভাবেই কাবাবগুলো সবগুলো আগেই রেডি করে নেবেন, এরপর ফ্রাই করতে যাবেন। এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চিমটি লবণ। এরপর এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। এই মিশ্রণের মধ্যে আমি তৈরি করে রাখা কাবাবটি দিয়ে উল্টাপাল্টা করে ডিমের মিশ্রণ লাগিয়ে নিব। এরপর সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে হিট করে নিতে হবে, এরপর মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। তো আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর এই ডিমের মিশ্রণ লাগিয়ে সরাসরি কাবাবগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার পরে এভাবে ডিমের মিশ্রণ হাতের সাহায্যে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। যেহেতু বলেছি এটা জালি কাবাব, এজন্য এখানে জালি ক্রিয়েট করতে হবে। এভাবে করে ডিমের মিশ্রণ ছিটিয়ে দিলে অসংখ্য জালি ক্রিয়েট হবে। আর এগুলো যে দূরে যে পড়ছে এতে কোনো সমস্যা নেই, চামচের সাহায্যে এগুলোকে নিয়ে আবার এক জায়গায় করে দিলে একটি কাবাব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন আমি কিভাবে কাজটি করে নিচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। একটি কাবাব এভাবে তৈরি হয়ে গেলে এটাকে উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে দেওয়ার পরে এর পাশে আবার আরেকটি কাবাব ছেড়ে দিব। এভাবেই একটি রেডি করে নেওয়ার পরে আরেকটি দিতে হবে। এইভাবে করে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি আর এগুলো ফ্রাই করতেও বেশি সময় লাগে না, যেহেতু ভিতরে ডিম আলু কুক করাই আছে। শুধুমাত্র বাহিরে ফ্রাই করে নিতে যতটুকু সময় লাগে 2 থেকে 3 মিনিট এগুলোকে ভেজে নিলে হয়ে যাবে। আর এই কাবাবগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। তো বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, মাছ মাংসের কাবাব থেকে কিন্তু কম যায় না। আর আমি এখানে দেখিয়ে দিলাম, একটুকু স্কিপ করে নিই, এটা ভাজতে কতটা সময় লাগে আপনারা দেখে বুঝে নিন।
প্রিয় দর্শক, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো এগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই কাবাবগুলো এতটা মজার হয়, আমি শুধু বললেই বুঝতে পারবেন না, অবশ্যই তৈরি করে খেয়ে দেখতে হবে। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।